প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। যারা পেজ থেকে শুভেচ্ছা থাকেন। আমার ধুন্দলের ক্ষেত প্রস্তুত করতেছি, ধুন্দল চাষ করব। একটু নিচু জমি বিধায় আপনার উঁচু ডিবি করা হচ্ছে মাটি দিয়ে। এগুলোতে ধুন্দল বীজ লাগিয়ে দেব। এরপর ধুন্দলের শেষ হতে না হতেই আপনার কেরালা সিম রোপণ করব। যারা কেরালা সিম বীজ সংগ্রহ করতে পারেননি বা করতে চাচ্ছেন, তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা এটা পেয়ে যাবেন। আমি বীজ সরবরাহ করতে পারবো আপনাদেরকে। তো ইয়ার্স, দেখতে থাকেন। কিভাবে ডিবিগুলো করা হচ্ছে, মাটির ডিবিগুলো, এগুলোতে ধুন্দল চাষ করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই আষাঢ় আষাঢ় শ্রাবণ মাসে ধুন্দল চাষ করলে কেমন ফলন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাইব্রিড ধুন্দল বা কদু যেটাই বলেন, বাদ দিয়ে দিলাম, বাপ বেশি ডিলেট করে দিলাম। দেখেন তো আমার মেয়ে কেমন কাজ করছে, এই বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। কিন্তু জানা হলে আপনাকে দেখেন ছোট্ট মেয়েটার কাজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পরিশ্রম করতেছি এই কাটার মধ্যে। আমি আর দেখে আপনারা যারা এরকম ধুন্দুল চাষ করতে চান, তারা চাষ করবেন। আর অবশ্যই যারা অভিজ্ঞ, তারা কমেন্ট করবেন যে এর ফলন কেমন হবে। দেখেন এই যে মাটির ডিবিগুলো করা হচ্ছে, প্রায় 1 ফুট উঁচু। এতে পানি লেগে থাকলেও কোনো ক্ষতি হবে না। তো দেখেন, এগুলো প্রথমে ধুন্দল চাষ করবো। এরপর ধুন্দল শেষ হতে না হতেই কেরালা সিম, আগাম জাতের কেরালা সিম রোপণ করব। আপনারা যারা চাষ করতে চাচ্ছেন, করতে পারেন। কেরালা সিমের বীজ প্রয়োজন হলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।